প্রতিদিনের মতো আজ চলে এসেছি ডেলি টেক নিউজ নিয়ে। তো আপনারা দেখছেন টেকনিক্যাল সুমন লেজি ইউটিউব চ্যানেল, আর আমি সুমন। তো চলো শুরু করা যাক আজকের টেক নিউজ। আজকের প্রথম খবর বাংলাদেশকে নিয়ে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই দেশে গতকাল পাবজি ফ্রি ফায়ার ব্যান হয়ে গেছে। তবে একটা সুখবর আছে এখানে, 3 মাসের জন্য। কিন্তু কেন 3 মাসের জন্য কেন ব্যান, এটা ঠিক বুঝলাম না। করলে পুরো করো, না হলে ব্যান করার কি দরকার। তো আজকের পরবর্তী খবর অ্যাসুসকে নিয়ে। অ্যাসুস তাদের নিজস্ব অনলাইন স্টোর আজ লঞ্চ করে দিল। যেমন আমরা জানি এমআই ভিভোর নিজস্ব স্টোর আছে, mi.com vivo.com, এরকম অ্যাসুসেরও একটা নিজস্ব স্টোর হয়ে গেল। কারণ অ্যাসুসের ফোন এখন কিনতে হলে আমাদের ফ্লিপকার্ট বা অ্যামাজনে না গেলেও চলবে, তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা তাদের ফোনগুলো পারচেস করতে পারবো। আমরা মোটামুটি সবাই জানি আগামীকাল রিয়েলমি জিটি লঞ্চ করছে। তো এই রিয়েলমি জিটির সাথে সাথে রিয়েলমি তাদের রিয়েলমি বুক অর্থাৎ রিয়েলমি ল্যাপটপও লঞ্চ করছে। মানে এটাও মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো ব্যাপার। মানে করছিল লঞ্চ তাদের জিটি ফোন, তো এটা খুবই ভালো ব্যাপার। সঙ্গে একটা গেট ওয়ান দিয়ে দিল, মানে তাদের ল্যাপটপও লঞ্চ করে দিচ্ছে। তো আজকে পরবর্তী খবর আইকিউকে নিয়ে। আইকিউ তাদের যে জেড সিরিজের ফোন, বা যেটা আমরা আমেরিকান ভাষায় বলি জি, তো সেই জি সিরিজের বা জেড সিরিজের ফোন তারা G5, গত বছর আমরা G3 দেখতে পেয়েছিলাম, তো এক লাফে তারা 5-এ চলে এসছে G5। তো এটা একটা কারণ আছে, যদিও চাইনিজ কোম্পানিগুলো 4 সংখ্যা নিয়ে একটা তাদের সমস্যা ক্রিয়েট আছে। তবে কিছু কিছু কোম্পানি এগুলো মানে না, আবার কিছু কিছু কোম্পানি মানে। তো যাই হোক না কেন, তারা এক লাফে এখন G5 লঞ্চ করতে চলেছে, বা গ্লোবালি এবং ভারতে। তো আজকে পরবর্তী খবর রেডমি 10 প্রাইমকে নিয়ে। রেডমি তাদের 10 সিরিজের, যেমন 9 সিরিজের ঠিক 9টা ফোন লঞ্চ করেছিল, সেই রকমই হয়তো, জানি না এটা করবে কি না, 10 সিরিজের 10টা ফোনও লঞ্চ করতে পারে তারা। মানে 10, 10 এরকম নাম মিলিয়ে 10টা মডেল লঞ্চ করলেও করতে পারে। তো যাই হোক না কেন, শাওমি সব কিছুই করতে পারে। তো আজকে পরবর্তী খবর নাথিং এয়ার 1কে নিয়ে। আমরা অনেক দিন ধরে খবরে বলেছি যে নাথিং এয়ার 1 আসছে, লঞ্চ হলো। তো আজকে প্রথম তার সেল ছিল। তো আজকের এই প্রথম সেলে তাদের মাত্র 2 মিনিটে 5000 ইউনিট সেল হয়ে যায়। তারা 5000 ইউনিট নিয়ে এসেছিলো প্রথম সেলে, আর সেই 5000 ইউনিট পুরোপুরি সোল্ড হয়ে যায় মাত্র 2 মিনিটে। তো আজকের ফাইনাল খবর বা শেষ খবর ইন্টেলকে নিয়ে। ইন্টেল আর্স বা ARC যে জিপিইউটি, সেই জিপিইউ তারা হয়তো খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তো সেই জিপিইউটা কেমন হয়, ইন্টেলের বলে কথা। ইন্টেলের আমরা নর্মালি যারা ইউজার, যারা গ্রাফিক্স কার্ড ইউজ করি না, তাদের আমরা জানি ইন্টেল HD গ্রাফিক্স, তাতেই মানে 4K পর্যন্তও ভিডিও দেখা যায়। আর তারপরে ইন্টেলের নিজস্ব গ্রাফিক্স কার্ড আনলে মানে অনেক কিছু হতে পারে। তো যাই হোক না কেন, সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, আর বন্ধুদের কাছে শেয়ার করুন। তো আজকের মতো এখানেই